গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড চা বাগান রোড ছোট দেওরায় গড়ে উঠেছে শামসুন নাহার মহিলা মাদ্রাসা। আমরা এই মাদ্রাসার সম্পর্কে, শিক্ষার মান নিয়ে এবং বিভিন্ন বিষয়ে কথা বলবো মোহাম্মদ আনিসুর রহমান খান, যিনি শামসুন নাহার মহিলা মাদ্রাসার পরিচালক হিসাবে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান খান। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হাবিবিয়া ইশাআতুল উলুম মাদ্রাসা ও শামসুন নাহার মহিলা মাদ্রাসা। এখানে আমরা দুইটি শাখায় ভিন্ন দুইটি নাম দিয়ে চালাচ্ছি। আমরা নিজেরা বলতে পারি যে এখানে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এখানে শিক্ষার মান অনেক ভালো। আমরা নিজেরাও আশা করতেছি আরো ভালো করার জন্য, এবং এলাকাবাসীদের যে সমস্ত গার্জিয়ান আছে তাদের যে সমস্ত শিক্ষার্থী ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসার বিভিন্ন ক্লাসে পড়াশোনা করতেছে, প্রত্যেকেই খুশি এবং আনন্দের সাথে পড়াশোনা করতেছে। পুরুষ শিক্ষক আছে 4 জন এবং মহিলা শিক্ষিকা আছে 3 জন। আমি নিজে দায়িত্বশীল হিসেবে আছি। আমাদের এখানে প্রত্যেকজন উস্তাদ বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, কোচিং এর মাধ্যমে তারা শিক্ষিত অবস্থায় এখানে আছে এবং প্রত্যেকে তাদের অবস্থান অনুযায়ী গ্রাজুয়েট হিসেবে আছে। শিক্ষকদের মধ্যে হাফেজ মাওলানা এবং মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে যে সমস্ত ম্যাডামরা আছেন, তারা কেউ আছেন MA পাস, কেউ আছেন মাস্টার্স পাস। তারা প্রত্যেকেই আদর্শের সাথে, সুনামের সাথে এবং আদর মোহাব্বত ভালোবাসা দিয়ে প্রত্যেকটা ছাত্রীদেরকে পড়ানোর চেষ্টা করতেছে। এবং এই আদর ভালোবাসা পেয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের এখানে উপস্থিতি বেশি। আপনি জানেন যে সম্প্রতি সময় অনেক মাদ্রাসায় বাচ্চাদেরকে বেতের আঘাত করা হয়। তো আসলে এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনার এখানে কিভাবে বাচ্চাদের লেখাপড়া পড়ানো হয় সে বিষয়ে? বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে, স্কুল হোক মাদ্রাসা হোক, বিভিন্ন কারণে বিরক্ত হওয়ার কারণে, পড়ালেখা না পারার কারণে ছাত্রদেরকে মারধর করা হয়, বেত্রাঘাত করা হয়। কিন্তু তারপরেও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমরা চেষ্টা করতেছি কোনো একটা বাচ্চা যেন এই কথা বলতে না পারে যে আমাদের সাথে উস্তাদরা খারাপ ব্যবহার করতেছে, বেত্রাঘাত করতেছে। সেই জন্য আমরা প্রতি মাসে 2 অথবা 1 দিন মিটিং এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে উস্তাদদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করি যেন কোনো বাচ্চাদেরকে মার দেওয়া না হয়, মারামারি করা না হয়। কারণ এখানে যে সমস্ত বাচ্চারা রয়েছে সবগুলো নাবালিক বাচ্চা। এরা আসলে বেবুঝ। এদেরকে যত আদর যত্ন মহব্বতের সাথে আমরা পড়াইতে পারবো, বুঝাইতে পারবো, তখন তারা সহজে আনন্দের সাথে পড়াশোনা করবে। আর যদি তাদেরকে আমরা মায়ের উপর রাখি, মায়ের দিতে থাকি, মারতে থাকি, তখন এই সমস্ত বাচ্চারা বিরক্ত হয়ে কান্নাকাটি করবে, ভয় পেয়ে সে আর মাদ্রাসায় আসতে চাইবে না। সেই জন্য প্রত্যেকজন উস্তাদ আন্তরিকতার সাথে নিজেদের ছেলে মেয়েদের মতো ভালোবেসে মহব্বত করে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। তো জানাবেন যে বর্তমান সময়ে যে ছেলে মেয়ে এবং তাদের যে আদব কায়দার ব্যাপার, সেইটা বিষয় নিয়ে আসলে মাদ্রাসা থেকে বা দেশে যে মাদ্রাসাগুলি আছে, আমাদের মুসলমান হিসেবে আসলে আমাদের কি করা প্রয়োজন, আপনি যদি আমাদেরকে একটু জানাবেন। মাদ্রাসা এবং স্কুল জেনারেলের পড়াশোনার মাঝখানে বা দুইটার মধ্যে কিছু পার্থক্য এবং তফাৎ রয়েছে। মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্রদেরকে পড়াশোনা করানো হয় এবং যে সমস্ত গার্জিয়ানরা পড়ানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে, তাদের প্রথম কাজই থাকে এবং নিয়তি থাকে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। কারণ আমরা দুনিয়াতে আসছি এবং এই দুনিয়া থেকে আবার চলেও যেতে হবে। এই দুনিয়াতে থাকার মধ্যে যেন আমরা দুনিয়াতেও আল্লাহ তাআলা যেরকম ভাবে আমাদের গার্জিয়ান হিসাবে আমাদের সন্তান আমানত স্বরূপ দিয়েছে, সেই আমানত রক্ষা করার জন্য গার্জিয়ানেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা পালন করতে যাই, তখন আমাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে। সেই জন্য যখন তারা এই মাদ্রাসায় পড়াশোনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন আমাদের উপর নাজিল করা হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর, কোরআন এবং হাদিসের উপর যখন তারা চেষ্টা ফিকির করতে থাকবে, আমল করতে থাকবে, এই বিষয়ের উপর জ্ঞান শিখতে থাকবে, তখন এই সমস্ত বাচ্চারা যখন বড় হবে, তখন তারা কখনো পিতামাতাকে কষ্ট দিবে না, প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে কষ্ট দিবে না, প্রতিবেশী এলাকার মধ্যে কোনো ধরনের খারাপ কাজ হইলে সেগুলো বন্ধ করার চেষ্টা করবে এবং
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য নিজেও নেককার হবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে নেককার করানোর জন্য চেষ্টা করবে। হাদিস শরীফে আসছে, তুমি নেক কাজ করো এবং অন্যকে নেক কাজ করার জন্য উৎসাহিত করো, অন্যকে নেক কাজ করার জন্য সহজ করে দেয়। এই লোকগুলা যখন বড় হবে, এই বাচ্চারা যখন বড় হবে, তখন তারা এই সৎ কাজগুলো করতে থাকবে ইনশাআল্লাহ।